যদি আপনার মধ্যে এই ৫টি লক্ষণ থাকে তাহলে আপনি বুঝবেন কেউ আপনাকে হত্যা করার জন্য কুফরি করছে। আপনার মধ্যে অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার ছেলের মধ্যে, আপনার মেয়ের মধ্যে, আপনার বাবার মধ্যে, আপনার মায়ের মধ্যে এবং আপনার আশেপাশে যারা আছে এদের কারো মধ্যে যদি আপনি ৫টি লক্ষণ দেখেন তাহলে আপনি বুঝবেন ওই ব্যক্তিকে মেরে ফেলার জন্য সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে, কুফরি করা হয়েছে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আগের সময় মানুষকে হত্যা করার জন্য পিস্তল কিনতো, ছুরি কিনতো। এখনকার যুগে মানুষকে হত্যা করার জন্য পিস্তল কিনে না, মানুষকে হত্যা করার জন্য ছুরি কিনে না। এখনকার সময় মানুষকে হত্যা করার জন্য কবিরাজের কাছে চলে যায়। টাকা দিয়ে মানুষ এখন অস্ত্র কিনে না, কবিরাজের কাছে গিয়ে হত্যার জন্য জাদু করে আসে। এখন আমাদের সমাজের মধ্যে এমন হয়েছে ১৯ থেকে ২০ হইলে জাদু করে। সামান্য ১০ টাকা নিয়ে সমস্যা, তাকে হত্যার জন্য জাদু করবে। এবং আপনি যদি দেখেন যে এই লক্ষণগুলো আপনার মধ্যেই আছে তাহলে আপনি বুঝবেন আপনি হত্যার জাদুতে আক্রান্ত। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুক। যখন আপনি দেখবেন এই সিমটমগুলো আপনার সাথে মিলে যাচ্ছে, আমি আপনাকে বলতেছি নিজের সন্তান হিসেবে, নিজের ভাই হিসেবে কখনো ভুলেও কোনো কবিরাজের কাছে যাবেন না। আপনি কবিরাজের কাছে সুস্থ হতে যাবেন, ওই কবিরাজ উল্টো আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আপনাকে অসুস্থ করে ফেলবে। আপনি যদি দেখেন আপনার মধ্যেই ৫টা সিমটম আছে, আপনি ভালো একজন রাকির সাথে যোগাযোগ করবেন, ভালো একটা রুকিয়া সেন্টারের রাকির সাথে যোগাযোগ করবেন, আপনি প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিজে আপনাকে রুকিয়া করে সুস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ভুলেও কোনো কবিরাজের কাছে যাবেন না। আসুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলো। ১ নম্বর হচ্ছে সব সময় মাথা ব্যথা করা, মাথার মধ্যে চিন আওয়াজ করা। হয়তোবা মাথার এখানে ব্যথা করবে, মাথার বাঁ সাইডে ব্যথা করবে, মাথার ডান সাইডে ব্যথা করবে। যেই মাথা ব্যথা আপনি ওষুধ খাচ্ছেন তবে ভালো হচ্ছে না, এই মাইগ্রেনের ব্যথার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন কিন্তু আপনার এই ব্যথা ভালো হচ্ছে না। যদি দেখেন যে লাগাতার আপনার এই মাথা ব্যথা থাকে তাহলে আপনি বুঝে নেবেন কেউ আপনাকে হত্যার উদ্দেশ্যে জাদু করেছে। ২য় নম্বর হচ্ছে চোখের নিচে আচমকা কালো দাগ পড়ে যাওয়া। আপনি মানুষটা দেখতে খুবই সুন্দর, খুবই নাজুস নুজুস স্মার্ট, তবে আপনি ফর্সা, কিন্তু আপনার চোখের নিচে কালো দাগ পড়ার কথা না। কেননা আপনি ঠিকমতো ঘুমাচ্ছেন, ঠিকমতো খাওয়া দাওয়া করতেছেন, এরপরেও যদি আপনি দেখেন আপনার চোখের নিচে কালো দাগ পড়ে যাইতেছে, আপনি মনে করবেন আপনাকে কেউ হত্যার উদ্দেশ্যে জাদু করেছে। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুক। ৩ নম্বর হচ্ছে বুক ধরপড় করা, অস্থিরতা কাজ করা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, কাউকে সহ্য না করা, ভালো কথা বললেও আপনার মেজাজ গরম হয়ে যায়, বুকটা ধরপড় করতে থাকে। যদি আপনি দেখেন যে আপনার বুক ধরপড় করে, বুক ধরপড় করা মানে বুঝেন, বুক ধরপড় করা মানে বুঝেন, এটাকে বলা হয় বুক ধরপড় করা। যদি আপনি দেখেন যে আপনার বুক ধরপড় করতেছে তাহলে আপনি বুঝে নেবেন কেউ আপনাকে হত্যার উদ্দেশ্যে জাদু করেছে। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুক। ৪ নম্বর হচ্ছে সব সময় অসুস্থতা লেগেই থাকা, একটার পর একটা রোগ লেগেই আছে। একটা থেকে ভালো হচ্ছেন আরেকটা রোগ হচ্ছে, একটা থেকে সুস্থ হচ্ছেন আরেকটা অসুস্থতা বেড়ে যাচ্ছে। এভাবে যদি দেখেন যে একটার পর একটা আপনার অসুস্থতা লেগেই আছে, কোনোভাবেই আপনি সুস্থ হচ্ছেন না, ডক্টরি ট্রিটমেন্টেও আপনি ভালো হচ্ছেন না, তখন আপনি বুঝে নেবেন কেউ আপনাকে হত্যার উদ্দেশ্যে জাদু করেছে। আপনি একজন রুকিয়া সেন্টারে রাকির সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব আপনি রুকিয়া করে ফেলবেন। ৫ নম্বর হচ্ছে অতিরিক্ত মৃত্যুর ভয় চলে আসা। ঘুমাইতে গেলে আপনাকে কেউ কবর দিতেছে, কেউ আপনার জন্য কাফনের কাপড় কিনে আনতেছে, এই লক্ষণটাও যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝবেন কেউ আপনাকে হত্যার উদ্দেশ্যে জাদু করেছে। আচমকা মৃত্যুর ভয়, আপনি সুস্থ মানুষ এরপরও মৃত্যুর ভয় আপনার দিলের মধ্যে চলে আসছে, মৃত্যুর স্বপ্ন আপনি দেখতেছেন, স্বপ্নের মধ্যে কেউ আপনাকে মারতেছে, এটাও যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝে নিবেন কেউ আপনাকে হত্যার উদ্দেশ্যে সেহের করেছে, জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি করেছে। যত দ্রুত সম্ভব একজন ভালো রাকির সাথে যোগাযোগ করবেন যিনি কোরআন সুন্নাহ ভিত্তিক ট্রিটমেন্ট করে। ইনশাআল্লাহুল আজিজ, কোরআনের চাইতে জাদু কখনোই বড় হতে পারে না। যত বড় তান্ত্রিক আপনাকে জাদু করুক না কেন, যত বড় কবিরাজ আপনাকে জাদু করুক না কেন, আপনি যদি রুকিয়া করান ভালো একজন রাকির মাধ্যমে, ইনশাআল্লাহ আমি খোদার কসম করে বলতেছি আপনার জাদু কেটে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।